ফিরেছে কোটা, ফিরেছে আন্দোলন। উচ্চ আদালতের রায়ে সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ কোটা পুনর্বহাল হয়, আবারও ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। টানা কয়েকদিন ধরেই রাজপথে বিক্ষোভ মিছিল, পদযাত্রা, সড়ক অবরোধ করে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। গত ৫ জুন ২০১৮ সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। কোটা ব্যবস্থা নিয়ে বিতর্ক ও বিক্ষোভ নতুন করে ডালপালা মেলে। প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা আবারও ২০১৮ সালের মতো আন্দোলনে নামে। মাঝে সরকারকে জুন মাস পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা, কিন্তু কোনো আশ্বাস না পেয়ে এবার সারা দেশে একযোগে একই সময়ে কোটা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সালে যে পরিবর্তন জারি হয়েছিল তা পুনর্বহাল রাখা, তার পাশাপাশি হচ্ছে কি ধীরে ধীরে সকল প্রকার কোটাগুলো বৈষম্য করা, আর হচ্ছে আমরা আরো কয়েকটা স্টেপ নিয়েছি। বৈষম্যমূলক কোটা থেকে মুক্তি চাই এবং মেধাবীরা যাতে তাদের যোগ্য স্থানে যায় সেটাই চাই। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শনিবার দুপুর ৩টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল বের করেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বৈষম্য সৃষ্টি করে উল্লেখ করে এটি বাতিলের জন্য নানা স্লোগান দেন। একেবারে প্রতিবন্ধী বা হচ্ছে একেবারে অনগ্রসর জাতি আছে, তাদের ছাড়া আমরা চাই না কোনো কোটা থাকুক। এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে হাজির হন। পরে রাজশাহী, নাটোর ও ঢাকা মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক পর সেখান থেকে সরে এসে মিছিল নিয়ে ক্যাম্পাসে আসেন আন্দোলনরতরা। এ সময় পথনাটকে অংশ নেন। যতদিন আমাদের দাবি আদায় না হবে ততদিন আমরা রাজপথেই থাকবো এবং আমরা এই দাবি আদায় করেই ঘরে ফিরবো সবাই। সমতা বজায় রাখার জন্য আমরা এই আন্দোলনটা করতেছি। এদিকে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা চাই একটি বৈষম্যমূলক, নিপীড়নমূলক একটা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। বেকারত্বের দেশে আমরা যদি এই কোটাটাকে মেনে নেই, আমরা আমাদের এই জীবনে বা আমাদের সামনের প্রজন্ম অনেক বিপদে পড়ে যাবে। এছাড়াও একই দাবিতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানেও সরব আন্দোলনকারীরা। ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে ৫৬% কোটা প্রচলিত ছিল। তবে ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক কোটা বিরোধী আন্দোলন হয়। লাবিব হাসান, সময় সংবাদ।